দর্শক, বিশ্বাস করবেন, ব্রাজিলের মতো দুনিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলের নতুন স্কোয়াড ঘোষণায় দেখা গেছে এমন সব নাম যা শুনে অনেকেই বলছেন, এটা কি করলেন আনচেলত্তি? হ্যাঁ, ঠিকই শুনছেন, কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এবার এমন এক স্কোয়াড ঘোষণা করেছেন যা দেখে শুধু আমি না, গোটা ফুটবল বিশ্বই হতবাক। কারণ এই দলে নেই সেই সব তারকারা যাদের নাম শুনলেই ব্রাজিলের ঝলমলে ফুটবলের কথা মনে পড়ে। নেই নেইমার জুনিয়র, নেই অ্যান্টনি, নেই কৌতিনহো। আর অন্যদিকে যাদের অনেকে ফ্লপ ট্যাগ দিয়ে ভুলে যেতে চেয়েছিলেন, সেই দানিলো আর ফেব্রিসিও ব্রুনোর মতো খেলোয়াড়রা আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন। এখন প্রশ্ন একটাই, আনচেলত্তি আসলে কি ভাবছেন? তিনি কি নতুন প্রজন্মকে সুযোগ দিতে চাইছেন, নাকি অভিজ্ঞ তারকাদের বাদ দিয়ে একদম নতুন এক ব্রাজিল গড়ার পরিকল্পনা করছেন? চলুন পুরো স্কোয়াডটা একবার দেখে নিই এবং বুঝে নেওয়া যাক কোথায় বিস্ময় আর কোথায় বিতর্ক। ব্রাজিলের ঘোষণা করা নতুন স্কোয়াড। গোলরক্ষক পজিশনে আছেন বেন্তো, এডেরসন এবং হুগো সোজা। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ব্রাজিলের বিশ্বমানের কিপার অ্যালিসন বেকার এবার স্কোয়াডে নেই। এমন সিদ্ধান্তে অবাক পুরো ফুটবল কমিউনিটি। ডিফেন্স লাইনেও এসেছে বড় পরিবর্তন। রাইট ও লেফট ব্যাকে দেখা যাবে অ্যালেক্সান্দ্রো, ওয়েসলি, কায়ো হেনরিকে, পাওলো হেনরিকে এবং লুসিয়ানো জুবাকে। তবে এখানেও অনেকেরই প্রশ্ন, এই পজিশনগুলোতে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে আনচেলত্তি কি ঝুঁকি নিচ্ছেন না? সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন দানিলো, গেব্রিয়েল মাগালেস, ফেব্রিসিও ব্রুনো, মার্কিনহোস এবং এদের মিলিতাও। এখানে বিশেষ করে ফেব্রিসিও ব্রুনোকে দলে নেওয়া নিয়ে ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন আনচেলত্তি নতুনদের সুযোগ দিচ্ছেন, আবার কেউ বলছেন এই বাছাই একেবারেই অযৌক্তিক। এবার আসা যাক মিডফিল্ডে। এখানে জায়গা পেয়েছেন আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, ফাভিনহো এবং লুকাস পাকেতা। এই মিডফিল্ডই কাগজে কলমে ভালোই ভারসাম্যপূর্ণ, কিন্তু ভক্তরা বলছেন এমন স্কোয়াডে নেই কৌতিনহো। কেউ কেউ তো বলে ফেলেছেন নেইমার না থাকলে এই মিডফিল্ডের জাদু ম্লান হয়ে যাবে। আর এখন আসা যাক সেই জায়গায় যেখানেই সবচেয়ে বেশি উত্তেজনা, ব্রাজিলের আক্রমণ ভাগে। এখানে নাম রয়েছে তরুণ ও উদীয়মান তারকাদের: এস্তেবাও, উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস হেনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং ভিতর রকে। এই লাইন আপে নেইমার নেই। হ্যাঁ, ব্রাজিলের প্রাণ দলে নেই। নেই অ্যান্টনি, যিনি ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করছিলেন। ভক্তদের কণ্ঠে তাই একটাই প্রশ্ন, এই ব্রাজিল কি নেইমার বিহীনভাবে আগের সেই জৌলস ধরে রাখতে পারবে? ফুটবল বিশ্লেষকরা বলছেন আনচেলত্তি হয়তো ব্রাজিলকে নতুনভাবে তৈরি করতে চাইছেন, এমন এক দল যেখানে নির্ভরতা কম থাকবে নির্দিষ্ট তারকার ওপর।